2026 বিধানসভা নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কিন্তু ভবানীপুর বিধানসভা। রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে এদিন ভোট প্রদান করেন তিনি। ভোট দিতে আসাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকা ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থায় মোড়া। ভোটদান শেষে সাংবাদিকের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে এবং অযথা হস্তক্ষেপ করছে। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিত করা জরুরি। অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রশ্ন উঠছে জোরালো, তিনি কেন বারবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন? কেনই বা ভোটারদেরকে প্ররোচিত করার মতো চাঞ্চল্যকর মন্তব্য করেছেন রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী? জানতে হলে সরাসরি চোখ রাখুন ডিএন নিউজ বাংলার পর্দায়। সারা রাত ধরে আমি তো তোমাদের সকালে চারিদিকে অত্যাচার করে বেড়াচ্ছে। তোমাদেরকে বের করার সময়ও ইনস্ট্রাকশন আছে। এমনকি মালদা 10 কিন্তু এখানকার ইনস্ট্রাকশন প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার নিজেরা ইন্টারফেয়ার এবং পুরো সেন্ট্রাল ফোর্স রয়েছে। কেন তো লাইনে দাঁড়াতে না? এই কেন তোমার কন্ট্যাক্টই আছে। আমি ক্যানিংয়ে দেখলাম একটা সংখ্যালঘু লোক সে বেচারা একটা লুঙ্গি পরে গেছে, গোবর ডাঙাতে বার করে দিয়েছে। হ্যাঁ, বার করে দিয়েছে এবং তারপরে সেটার নাতি প্যান্ট পরে গেছে। আমি করছি ভবানীপুরে খুব স্লো ভোট করা হলো, সব জায়গায় স্লো করি তাকে কিছু জায়গায় এক একটা বুথের সামনে 200 করে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে, এক একটা বুথের সামনে 200 করে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে। আসলে ওদের তো নেই, ভোটার তো নেই। ওই কেন্দ্রীয় বাহিনী দিয়ে আর কেন্দ্রীয় বাহিনীর উপর ডিপেন্ড করেই কিছু রিপোর্টে পেলেন ম্যাডাম এখন সারা রাজ্যে অনেকগুলো জায়গায় সিআরপিএফ খুবই গন্ডগোল, আমাদের ছেলেদের খুবই মারধর। তার সত্ত্বেও আমরা আশাবাদী যে কুরবানডিপকে আমরা ক্রস করবো, সংখ্যাটা কোথায় দাঁড়াবে সেটা মানুষ ঠিক করবে। সিআরপিএফ এর লাঠিতে ম্যাডাম বলে